আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকের পর্বে থাকবে রাত্রে মেকআপ, কিভাবে নাইট মেকআপ করবেন, হেভি মেকআপ, গোপীনাথের প্যানকেক মেকআপ। প্যানকেক দিয়ে কিভাবে আমরা ঘরে বসে পার্লারের মতন মেকআপ করতে পারি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এবং কি কি লাগবে তা আমি বলে দিচ্ছি। আমরা প্যানকেক নিয়েছি, এটা দিয়ে আজকে আমি আপনাদের কিভাবে মেকআপ করতে হবে আমি তা বলে দিব। এবং কোন কোন শেড লাগবে স্কিন টোন অনুযায়ী তাও আমি বলে দিচ্ছি। যারা খুবই ফর্সা তারা ব্যবহার করবেন গোপীনাথের প্যানকেক 21 থেকে 23 পর্যন্ত। আপনারা 21 দিয়ে 24 দুটা শেড ইউজ করতে পারেন, বা 22 দিয়ে 24 এটা দিয়েও আপনারা যারা খুবই ফর্সা অ্যাপ্লাই করতে পারেন, বা যারা 23 আর 24 দুইটা মিক্সড করে অ্যাপ্লাই করতে পারেন মুখে। আর যারা মিডিয়াম ফর্সা তারাও সেম একই প্রসেসে করবেন। আর যারা শ্যামবর্ণ তারা 24 প্যানকেক আর 25 এই দুইটা আপনারা মিক্সড করে নিতে পারেন, তারপরে মুখে অ্যাপ্লাই করতে পারেন। আর যারা আমার মতো শ্যামবরণ কালো তারা ব্যবহার করতে পারেন 24 থেকে 27। 24 দিয়ে আপনারা 26, 27 বা 25 দিয়ে আপনারা 26, 27 এই স্কিন টোন হিসেবে আপনারা মিক্সড করে অ্যাপ্লাই করবেন। আর যারা কালো তাদের জন্য বলছি, তারা 24 বা 25 বেশি স্কিন টোনটা ব্রাইট করতে চাইলে আপনারা 24টা নিতে পারেন। আর যারা স্কিন টোনটা স্কিনের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা 25 থেকে 25 নাম্বার প্যানকেক নেবেন আর 27 বা 28 নাম্বার প্যানকেকটা ব্যবহার করবেন। যারা কালো স্কিন টোনটা তাদের উদ্দেশ্যে বলছি। তো এইভাবে আপনারা প্যানকেকটা নাম্বার অনুযায়ী স্কিন টোনটা ব্যবহার করবেন। এবার আসুন আমরা মুখে কিভাবে এটাকে অ্যাপ্লাই করব। ত্বককে প্রথমে আপনারা প্রস্তুত করতে হবে, ক্লিনজার দিয়ে ত্বকটাকে পরিষ্কার করবেন, বেশি ম্যাসাজ করবেন না। তারপর পাতলা কাপড় বা টিস্যু দিয়ে ক্লিনজারটা মুছে নেবেন। বা যাদের ক্লিনজার নাই তারা পানি স্প্রে করতে পারেন, নর্মাল পানি যেটা আমরা পানিটা খেয়ে থাকি সে পানি। এটা মুখে অ্যাপ্লাই করার পরে টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নেবেন। তারপর লোশন বা ময়শ্চারাইজিং কোনো ক্রিম থাকে সেটা দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিবেন। তারপর টিস্যু দিয়ে সেটাকে আবার প্রেস করে অয়েলটা বের করে নেবেন স্কিন থেকে। তারপর অ্যাপ্লাই করবেন প্রাইমার। যদি প্রাইমার থাকে তাহলে প্রাইমার ইউজ করবেন। 1 ফোঁটা দিলেই মুখে ম্যাসাজ করে নেবেন সারা মুখে, তাহলে মেকআপটা স্থায়ী হয়ে বসবে, মেকআপ আর ফাটবে না। আর যাদের প্রাইমার নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ঘরে অবশ্যই আইস থাকে, আইস কিউবটা দিয়ে 2 থেকে 3 মিনিট মুখে ম্যাসাজ করে নেবেন। তাহলে আপনি যখন মেকআপটা করবেন মেকআপ ফাটবে না এবং স্কিনটাও কালো হয়ে যাবে না। আপনারা যারা
বাইরে যান মেকআপ করে, তারা অনেকে বলে যে আমার স্কিন টোনটা কেন মেকআপ করার পরে কালো হয়ে যায় বা ফেটে যায়। আপনারা সানব্লক বা সানস্ক্রিন ক্রিমটা ব্যবহার করবেন। যাদের সানের প্রবলেম আছে তারা সান প্রোটেক্টের জন্য সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করবেন। মেকআপ করার আধা ঘন্টা আগে এটা ব্যবহার করতে হবে। তারপর আপনারা ভালো করে আইস কিউব দিয়ে ত্বকটাকে সেট করে নেবেন, তাহলে কখনোই মেকআপ ফাটবে না বা স্কিনটা কালো হবে না। আর প্যানকেকটা সবসময় চেপে চেপে বসাতে হবে, কখনো রাফ ভাবে ঘষে ঘষে বসানো যাবে না, তাহলে যা মেকআপটা দিয়েছেন এই তুলিতে সেটা যদি আমি এভাবে ঘষে ঘষে দেই তাহলে মেকআপটা উঠে যাবে। আর যদি আপনারা এভাবে প্রেস করে করে বসান তাহলে কখনোই মেকআপ উঠবে না। সবসময় চেপে চেপে বসাতে হবে। তাই স্কিন টোন হিসেবে আপনারা মেকআপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি এখানে যারা খুবই ফর্সা, আমি শুধু বেসিকটা দেখানোর জন্য এটা নিয়েছি। 23 নাম্বার দেখেন, বা আপনারা 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার এটাও ব্যবহার করতে পারেন। এটা আপনারা যদি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেন তাহলে আসলটা পাবেন, কিন্তু এখন বাংলাদেশে আসলটা পাওয়া যায়। আপনারা যে কোনো ভালো মানের শপিং মল থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। সবসময় মনে রাখবেন এই লোগোটা দিয়ে, দেখেন এই লোগোটা দেখে আপনারা কিনবেন, তাহলেই মনে করবেন এটা আসল। তো আমরা যদি ফর্সা হই তাহলে 21 বা 23 নাম্বারটা দিয়ে মিক্সড করে তারপর ইয়েলো কালারটা অবশ্যই এই শেডগুলোর সাথে ব্যবহার করবেন। ইয়েলো কালারটা মাস্ট, এটা ব্যবহার করবেন, তাহলে স্কিন টোনটা ব্রাইট হবে। তারপর যাদের ডাবল চেন আছে বা চিকবোনটা খুবই হেলদি, যাদের স্বাস্থ্য ভালো, তাদের উদ্দেশ্যে বলছি তারা ডার্ক বেসটা ব্যবহার করবেন। এটা ডার্ক, এটা গোপীনাথের। আমার এখানে সব প্রোডাক্ট আমি গোপীনাথের নিয়েছি, এটাও গোপীনাথের। তো এই ডার্ক শেডটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার ফেসটা নাকে, তারপর চিকবোনে, গালের দুই পাশে আপনারা এটা ব্যবহার করবেন, তাহলে ফেসটা অনেকটা সুন্দর দেখা যাবে। কাটিং, এটাকে আমরা কাটিং বলে থাকি। ফেসটাকে একটু কাটিং করে নিই এই ডার্ক বেসড দিয়ে। আমরা এটাকে ভালো করে বসিয়ে নিব সারা মুখে। তারপর আমরা লুজ পাউডার ব্যবহার করব। এখানে ম্যাক্সোনা আছে, ডাস্ট পাউডার বলে থাকি। যারা ফর্সা তারা 21 নাম্বার ব্যবহার করতে পারেন, আর যারা উজ্জ্বল শ্যামবরণ বা কালো তারা 24-25 ব্যবহার করতে পারেন। তারপর অবশ্যই পানি স্প্রে করবেন, মেকআপটা দীর্ঘস্থায়ী হবে, এটা ফাটবেও না এবং স্কিন কালোও হবে না। তারপর আমি আইশ্যাডো যাব।
আপনারা ইচ্ছে করলে এটা না ব্যবহার করলেও এখানে শাইনার পাউডারটা আছে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন স্কিন টোন হিসেবে। যারা একটু গ্লোসি ভাব আনতে চান তারা অবশ্যই এরকম গ্লোসি ভাব আনার জন্য আই শেডের উপরে এটা দিতে পারেন, তাহলে গ্লোসি ভাবটা আসবে। এখানে সব কালার আছে, 120টা বা 140টা এরকম কালার আছে, আপনারা কিনে নেবেন। চোখে কাজল দিতে পারেন, তারপর আইলাইনার দিতে পারেন, আইলাইনার দিয়ে চোখটা টানা টানা করে নিতে পারেন। মাস্কারা ব্যবহার করবেন, একবার দিয়ে মাস্কারা চোখের পাপড়িতে শুকিয়ে নেবেন, তারপর দ্বিতীয়বার আবার দিবেন, দেওয়ার পর আবার শুকিয়ে নেবেন। এভাবে 2 থেকে 3 বার দিলে তাহলে দেখবেন চোখের পাপড়িটা খুবই ঘন হয়েছে, তখন আর বাড়তি করে আইল্যাশ পড়তে হয় না। যারা আইল্যাশ পরা পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা আইল্যাশ ব্যবহার করেন তারা তো আইল্যাশ ব্যবহার করবেনই, আর যারা ব্যবহার করবে না তাদের জন্য এই টিপস। আর যারা চোখটাকে একটু বড় করতে চান, যাদের ছোট চোখ বা বড় করতে চান, তারা এই হোয়াইট কালার কাজলটা ব্যবহার করতে পারেন। আর যারা ব্লু পেইন্ট করতে চান তারা ব্রাউন কালারটা ব্যবহার করতে পারেন বা ব্ল্যাক কালারটাও ব্যবহার করতে পারেন। যে যেভাবে পছন্দ সেভাবে ব্লু পেইন্ট করে নিতে পারেন। তারপর আপনারা এটা দিয়ে সেট করে নিতে পারেন। আর আইল্যাশের জন্য কার্লি করে নিতে হবে এটাকে, তাহলে আইল্যাশটা অনেকটা দেখতে সুন্দর হয়। আমি এখন যাব ব্রোঞ্জারে। আমরা গালের দুপাশে এই ব্রোঞ্জারটা ব্যবহার করব। এটা সান ব্রোঞ্জ, এটা নাম্বার হলো 022। এটা আপনারা কিনে নিতে পারেন। এটা যারা ব্রাইটনেস বা সব স্কিনের সাথে এটা যায়, এটা ব্যবহার করতে পারেন। তারপরে রোজ ব্লাশন, এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়েও আপনারা কাটিং করে নিতে পারেন, যেমন আমি এটা দিয়ে গোপীনাথের এটা দিয়ে কাটিং করে নেই, এটা দিয়েও আপনারা কাটিং করে নিতে পারেন। নোজ, চিক বোন, যাদের স্বাস্থ্য ভালো এটা দিয়েও কাটিং করে নিতে পারেন, তাহলে চেহারাটা একটু চাপা দেখা যায় এবং একটু চিকন দেখা যায়। তারপর আমরা ব্লাশনটা ব্যবহার করব। আমরা হাইলাইটস করার জন্য এটা ব্যবহার করেছি, গোল্ডেন লাইটস, দেখেন এটা ব্যবহার করবেন। এগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর ঠোঁটের জন্য যে কোনো লিপস্টিক ব্যবহার করতে পারেন, যেহেতু নাইট মেকআপ তাই ডিপ কালার লিপস্টিক দেওয়াটাই ভালো, দেখতে সুন্দর লাগে এবং গর্জিয়াস মনে হবে। যেহেতু এটা হেভি মেকআপ তাই গর্জিয়াস ভাবে সাজলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর আমরা বাঙালি, টিপ না পরলেই চলে না, তাই রেড কালার একটি টিপ আমি পরে নিব, আপনারাও পরে নেবেন পহেলা বৈশাখে। আশা করি আমার টিপস এবং ট্রিক্সগুলো ভালো লেগেছে। পহেলা বৈশাখে আপনারা আনন্দ করুন মা বাবা ভাই বোন নিয়ে। আমরা সব পিছনে জড়তা এবং শূন্যতা সব কিছু ভুলে গিয়ে
দুঃখ কষ্টগুলো ভুলে গিয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে পয়লা বৈশাখে আমরা আনন্দ করি। তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আশা করি আমার এই এপিসোডটা ভালো লেগেছে। একটু যদি উপকার হয় অবশ্যই আমি আবারও আপনাদের কাছে আসব, নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের মতন বিদায়। আমার আরও 2টি চ্যানেল আছে, শুধু মেকআপ না, আমার সুকন্যাস দর্জি বাড়ি এবং সুকন্যাস কিচেন। আশা করি ওগুলোও দেখবেন। যারা আমাকে খুব ভালোবাসে, আমাকে এই টিপসগুলো দেখতে চায় এবং শুনতে চায়, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম। তো ভালো থাকুন আর আমার জন্য দোয়া করুন, আমি যেন নতুন নতুন এপিসোড আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আসলে আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার একটা প্রবলেম। আমি খুব ধীরে সুস্থে, মানে আমার এত সোলো প্রেজেন্টেশন, তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল করে এবং শুধরানো ব্যবস্থাও আপনারা করে দিয়েছেন বা আমি করে নিব। আপনারা যদি সমালোচনা না করেন তাহলে আমি কিভাবে বুঝবো আমার ভালো দিক কোনটা, আমার খারাপ দিক কোনটা। তাহলে আর কথা বাড়ালাম না। আল্লাহ হাফেজ।